আচ্ছা, তো আমাদের মডুলার প্যাটার্নটা তাহলে কীভাবে কাজ করছে? মোটামুটি আমাদের এক একটা ডাটাবেস নিয়ে এক একটা মডেল তৈরি করতেছে, মডেলস তৈরি করতেছে, তাই না? সো এটা এক একটার ভিতরে মূলত এক একটা বিষয় থাকবে। সো কোর্সের ভিতরে আমরা মনে করেন কোর্সের ভিতরে আসলাম, কোর্সের ভিতরে আসলে আমাদের কিছু ডাটা আছে আর কি, ঠিক আছে? সো কোর্সের ভিতরে আমরা কী কী ধরনের জিনিস দিতে পারি সেটা অলরেডি আমরা অনেকেই করে ফেলছি, তাই না? সো আমরা একটু সবাই মিলে একই জিনিস করব, নাহলে আমাদের পরবর্তীতে একটু ঝামেলা হতে পারে, তাই না? সো আমাদের এখানে আমাদের যে ডাটাগুলো আছে এটা আমি একটু রিসার্চ করছি গতদিন করে, আমি মোটামুটি একটা ফরমেশনে নিয়ে আসছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো আমরা মোটামুটি এইগুলো এখন করব, এইটাই করব, ঠিক আছে? তো সবার প্রথমে দেখেন আমাদের এই যে প্রত্যেকটা ডাটা মডেলের ভিতরে কয়েকটা ফাইল থাকবে, কয়েকটা ফাইল থাকবে। সো প্রথমত আমরা প্রথম থেকে শুরু করি, প্রথম থেকে শেষে যাই, শেষ থেকে শুরুতে যাই, মানে দুই ধরনেরই হয়, শেষ থেকেও প্রথমে আসতে পারেন আবার প্রথম থেকেও শেষে যাইতে পারেন। সো প্রথমে তো হচ্ছে আমাদের এই যে যে ডাটা টাইপগুলো এইগুলো তৈরি করে নিতে হবে, ঠিক আছে? আমাদের কি কি ফিল্ড থাকবে এবং আমাদের ওই ফিল্ডগুলার টাইপটা কী হবে এটা আমাদের ডিফাইন করে নিতে হবে, এবং এটা সম্পূর্ণ 100% একটা টাইপ স্ক্রিপ্টের কাজ, টাইপ স্ক্রিপ্টের ফাইল থাকবে, ঠিক আছে? সো সবগুলো টাইপ স্ক্রিপ্টের ফাইল থাকবে, কিন্তু এই ফাইলের ভিতরে 100% কি থাকবে? টাইপ স্ক্রিপ্টের কাজ থাকবে, অন্য কোনো কাজ তেমন একটা থাকবে না, ঠিক আছে? প্রথমে তো আমাদের এই জিনিসটা করে দিতে হবে কি, আমাদের কি কি ফিল্ড থাকবে সেটা আমাদের ডিফাইন করা লাগবে, ঠিক আছে? সো এটার জন্য আমাদের একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে কি বলেন তো, course.interface.ts, ঠিক আছে? সো ইন্টারফেসের ভিতরে কি থাকবে? টাইপ স্ক্রিপ্টের বিষয়গুলো থাকবে, এটা দেখেই মনে রাখি টাইপ স্ক্রিপ্টের বিষয় থাকবে। এখানে শুধুমাত্র আমরা আমাদের কি কি ফিল্ড থাকবে এবং কি কি টাইপ থাকবে সেটা ডিফাইন করব এখানে, ঠিক আছে? এটা গেল। সো এরপরে আমাদের আরেকটা থাকবে, এটার নাম হচ্ছে কোর্স, আমরা নামটা এইভাবে দিব .model.ts। আচ্ছা, এখন তাহলে মডেলের ভিতরে কি থাকবে? মডেলের ভিতরে মূলত আমরা স্কিমা ডিজাইন করি, মানে এই যে যে আমাদের টাইপগুলো ডিফাইন করলাম ওইটার একটা প্রতিরূপ তৈরি করি, ঠিক আছে? এবং ওইটার উপর ভিত্তি করে আমরা একটা মডেল তৈরি করি। কিসের মডেল? কোর্সের মডেল, এবং ওই মডেল অনুযায়ী মূলত আমাদের ডাটাগুলো ডাটাবেজে জমা হবে। আবার বলি, সেটা হচ্ছে আমরা তো প্রথমে ইন্টারফেস তৈরি করে ফেললাম, তাই না? তো ইন্টারফেস তৈরি করার পরে আমাদের এই একটা মডেল তৈরি করতে হবে। এখন মডেলের কাজ কি? মডেলের কাজ হচ্ছে যেই মডেলটা তৈরি করব ওই মডেলের মতো করে আমাদের ডাটাগুলা ওয়েবসাইটে জমা হবে। তো আমরা এরকম করি না যে বিভিন্ন প্রোডাক্টের জন্য দেখা গেলো একটা মডেল তৈরি করি, মানে ছেলে মেয়ে মডেল ওইগুলা না। এটা হচ্ছে দেখা গেলো আমি একটা রোবট বানাচ্ছি, একটা মডেল রোবট বানাই না আগে, যে এইটার মতো সব কিছু কাজ করবে বা অন্য রোবট হলে এইটার মতো হবে। তো ওইটা আমরা কি করি, বিজ্ঞানীরা তো করে তৈরি করে রাখে মডেল হিসেবে, কারণ ওইটা নিয়ে বা ওইটা যেভাবে কাজ করে একদম সেমভাবে অন্য অন্য রোবটগুলো তৈরি করে, এটা হচ্ছে মডেল। সো এখানেও সেম, আমরা আগে একটা মডেল তৈরি করব ডাটাবেজের, যে মডেলে ডাটাগুলো জমা হবে। এখন ওই মডেলের ভিত্তিতেই আমরা যখন ডাটাবেজ কোয়েরি চালাবো, ডাটাবেজ যখন পোস্ট করব, তখন ওই মডেলের ভিত্তিতেই কি হবে, ডাটাগুলা জমা হবে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে মডেল কি ওই যে টাইপ স্ক্রিপ্টের ওই যে টাইপগুলো ডিফাইন করছিলাম ইন্টারফেসের উপরে, এইটা থেকে হবে? সরাসরি এটা থেকে মডেল হওয়ার কোনো সুযোগ নাই। সো আমাদের কি করা লাগবে, একটা স্কিমা ডিজাইন করা লাগবে, ঠিক আছে? সো স্কিমাটা কি? স্কিমাটা হচ্ছে অবশ্যই আসবে কোথা থেকে? ইন্টারফেস থেকে আসবে, ঠিক আছে? সো ইন্টারফেস আর স্কিমা যদি আবার আলাদা হয়ে যায় তাহলে একটু ঝামেলা। কারণ কি, প্রথমত আমরা টাইপ স্ক্রিপ্টটা টাইপ সেফটির জন্য ইউজ করতেছি, আর ওই টাইপ সেফটির উপর ভিত্তি করেই আমরা একটা স্কিমা ডিজাইন করতেছি, ঠিক আছে? আর ওই স্কিমার ভিত্তিতেই কি হচ্ছে, আমাদের মডেলটা তৈরি হচ্ছে, ঠিক আছে? সো আমাদের তাহলে এই যে মডেলের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে স্কিমা আর একটা হচ্ছে মডেল, ঠিক আছে? শুধু এটা না, আপনি যে কোনো জায়গায় যে কোনো মডেলে গেলে 100% সেম, এই যে মেন্টরের ভিতরে গেলেও সেম বিষয়গুলো থাকবে, রিভিউয়ের ভিতরগুলো সেম। একটা যদি বুঝে যায় তাহলে বাকিগুলো অটোমেটিক আমরা বুঝে যাব, ঠিক আছে? তার মানে হচ্ছে ইন্টারফেসের ভিতরে কি থাকতেছে, টাইপ স্ক্রিপ্টের টাইপ, ডাটা টাইপগুলো থাকবে। ডাটা টাইপের উপর ভিত্তি করে আমাদের কি থাকবে, মডেলের উপরে একটা স্কিমা ডিজাইন হবে, আর ওই স্কিমার উপর ভিত্তি করে আমাদের একটা মডেল হবে, যেই মডেলে ডাটাগুলা জমা হবে। এই মডেলের ভিতরে আমরা বিভিন্ন জিনিস বলে দিতে পারি, যেমন কি আমাদের একটা ডাটা আসতেছে, খুব ভালো, এটা রিকোয়ার্ড হবে কিনা, এইটা কি কি মান নিতে পারে, এইগুলা সব আমরা মূলত ওই মডেলের মধ্যে বলে দিতে পারি বা স্কিমার ভিতর বলে দিতে পারি, হ্যাঁ?
সো কোনো থাকলে কি বলে এটাকে যদি আমরা কোনো রুলস দিয়ে দিই যে এইভাবেই আসতে হবে ওইভাবে আসতে হবে, শুধুমাত্র টাইপই তো হবে না, দেখা গেল টাইপের মাধ্যমে আমরা কত সংখ্যা বা কতটা ক্যারেক্টার এখানে যাবে এটা তো বলে দিতে পারি না। মনে করেন আমরা দেখলাম যে ফোন নাম্বার, তাই না, ফোন নাম্বার তো নাম্বার হবে বা স্ট্রিং হিসেবে নিব আমরা, তাই না। এখন ফোন নাম্বার তো মানুষ অনেক রকম দিতে পারে, সেখানে তো হিবিজিবি শূন্য টূন্য দিয়ে দিতে পারে, 1 2 3 4 100 দিয়ে দিতে পারে না। তো এখন এইটা আমরা কিভাবে আটকাবো, এটা কিন্তু আমরা স্কিমায় যে আটকাবো, যে ওইখান থেকে নাম্বার আসতেছে কিনা এটা আমরা দেখবো প্রথমত, এবং নাম্বারটা কি হিসেবে আসবে। দেখা গেলো বাংলাদেশি হইলে 11টার বেশি দিতে পারবো না, এটা আমরা বলে দিতে পারি। এখন 11টার বেশি যে হবে না এটা কি আমরা টাইপ স্ক্রিপ্ট থেকে বলে দিতে পারবো, কারণ ওইখানে তো শুধুমাত্র কি হবে, টাইপ ডিফাইন হবে, কোন টাইপ আসছে এটা। কিন্তু এই টাইপের যে ভ্যালিডেশনগুলো এইগুলো কোথায় হচ্ছে, স্কিমার ভিতরে হচ্ছে, আমরা পারি, প্লাস হচ্ছে আমাদের এক্সটার্নাল অনেক কিছু আছে সেখান থেকে ভ্যালিডেশন করতে পারি, ঠিক আছে। তো মূলত আপাতত আমরা বুঝি কি স্কিমার ভিতরেই ভ্যালিডেশনগুলো হবে, যেমন নাম্বার বা পাসওয়ার্ড কি হবে, 1 2 3 4 5 6 দিলে এখন পাসওয়ার্ড কারেক্ট হয়, নেয় সব জায়গায় নেয় কিন্তু না। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার ওই যে বড় হাতের ছোট হাতের একটু সিকিউর হইলে ওইগুলো মেনটেন করা লাগবে। এখন ওইগুলা কোথা থেকে মেনটেন করব, স্কিমা থেকে। এখন স্কিমার উপর ভিত্তি করে আমাদের মডেলটা তৈরি হবে, ঠিক আছে। এবং ওই মডেলে কি হবে, একটা মডেল তৈরি করে রাখবো, ওই মডেলে মূলত আমাদের ডাটাগুলা জমা হবে, বুঝতে পারলাম। আচ্ছা, অল্প অল্প বোঝেন, বেশি বোঝা লাগবে না, পরে বারবার তো করবে, একবারে তো হয়ে যাচ্ছে না, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা ফাইল আছে যেটা হচ্ছে শুরু থেকে যেহেতু যাচ্ছি আমরা করতে পারি রাউটস, ঠিক আছে, কোর্স ডট ROUTES রাউটস ডট টিএস, ঠিক আছে। সো রাউটসের ভিতরে কি থাকবে এটা তো আমরা বুঝতেই পারতেছি, আমাদের রাউটগুলো থাকবে। সো একটা ডাটাতে আমাদের মোটামুটি 4-5 ধরনের রাউট থাকতে পারে, মানে ক্রাড অপারেশন যেটা আর কি। সো কি থাকতে পারে, ডাটাগুলো পোস্ট করা থাকতে পারে, ডাটাগুলো গেট করা থাকতে পারে, হ্যাঁ, তারপর কি ডাটাগুলো একটা ডাটা গেট করা থাকতে পারে, হ্যাঁ, অনেকগুলো সবগুলো দেখতে পারি, আবার একটাও দেখতে পারি নির্দিষ্ট আইডি দিয়ে, তারপরে নির্দিষ্ট একটা ডিলিট করতে পারি, নির্দিষ্ট একটা আপডেট করতে পারি। এইগুলোই তো কাজ, এর থেকে আর বড় আর কোনো কাজ আছে? এই 4-5টাই তো কাজ নাকি। তো এই যে কাজগুলো কোন রাউটে গেলে কি হবে এইগুলো ডিফাইন করবো আমরা কোথায়, রাউট সাইডে, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আমাদের আছে কন্ট্রোলার কোর্স ডট কন্ট্রোলার ডট টিএস। আচ্ছা, কন্ট্রোলার আসবে। এখন কন্ট্রোলার কি, কন্ট্রোলারটা কন্ট্রোল করবে, কি কন্ট্রোল করবে, হ্যাঁ, এখানে শুধুমাত্র রিকোয়েস্ট এবং রেসপন্সটা হ্যান্ডেল করবে, ঠিক আছে। এবং আমাদের কোনো ইরর টিরর হলে এখানে ইরর টিরর দিয়ে দিবে, রিকোয়েস্ট আসে দিবে, একটা রিকোয়েস্ট পাবে, আর ওই রিকোয়েস্টের ভিতরে কোথাও একটা যে রেসপন্স ধরে নিয়ে আসবে, যদি সব ঠিক থাকে তাহলে আমাদের একটা রেসপন্স দিবে, যদি সব ঠিক থাকে তাহলে ওকে, আর যদি ঠিক না থাকে তাহলে ইরর। তো এর কাজ কি, রিকোয়েস্ট করা আর রেসপন্সটা নিয়ে আসা, যদি সব প্রসেস ঠিক থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে ইরর, ঠিক আছে। আচ্ছা, সো কন্ট্রোলারের পরে আমাদের আছে সার্ভিস, কোর্স COURS কোর্স ডট সার্ভিস ডট টিএস। সার্ভিসের ভিতরে কি থাকে, এই যে রিকোয়েস্ট করতেছে না, কোথায় রিকোয়েস্ট করবে, কোথাও একটা রিকোয়েস্ট করবে ডাটাবেস থেকে, যদি গেট করতে চাই ডাটাবেস থেকে, কিসের ভিত্তিতে রিকোয়েস্ট করতেছে, বা যখন আমরা ডাটাগুলো পোস্ট করব কোন মডেল থেকে পোস্ট করব, কি হিসেবে পোস্ট হবে, কোথা থেকে পোস্ট করব, হ্যাঁ, এটা জেসন ডাটা হবে নাকি কি ডাটা হবে, ঠিক আছে। সো এই যে লজিক্যাল, একবার যদি একটা ডাটা আমরা ইনপুট দিয়ে ফেলি ওই আইডিতে অন্য কোনো ডাটা ইনপুট হবে না, এই যে লজিক্যাল যে কাজগুলা, ঠিক আছে, এই কাজগুলা কোথায় হবে, সার্ভিসের ভিতরে। লজিক্যাল কাজ প্লাস রিকোয়েস্ট রেসপন্সের মূল যেখান থেকে রিকোয়েস্ট রেসপন্স আসতেছে এইগুলা কোথা থেকে আসতেছে, সার্ভিস থেকে আসতেছে, ঠিক আছে। আর লজিক্যাল পার্টগুলো এই সার্ভিসের ভিতরেই হয় আর কি। তো মোটামুটি এই 5টা ফাইল হচ্ছে কোর ফাইল, ঠিক আছে। এবং এর বাইরে আরও 2-1টা আমরা ভ্যালিডেশন দিতে পারি, হ্যাঁ, বা আরও 2-1টা দিতে পারি, এর ভিতরে এই 5টা জিনিস আমাদের লাগে। সো প্রথম 5টার কাজ কি বুঝতে পারলাম। এখন এখানেও যে 5টা হবে সেমভাবে আমরা মেন্টরের ভিতরে সেই 5টা দিয়ে দিই। সো প্রথমে কি হবে, মেন্টর ডট
mentor mentor ডট ইন্টারফেস ডট টিএস। তাহলে ইন্টারফেসের ভিতরে কি হচ্ছে, আমাদের টাইপ স্ক্রিপ্টের কাজ হচ্ছে এবং আমাদের যে ডাটা ফিল্ডগুলো থাকবে এইগুলা থাকবে এবং ডাটা ফিল্ডের টাইপগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো 2 নম্বরে হচ্ছে আমাদের মেন্টর ডট মডেল ডট টিএস। সো এর ভিতরে কি হবে, আমাদের প্রথমে একটা স্কিমা ডিজাইন করা লাগবে এবং কিছু ভ্যালিডেশন আমরা এখান থেকে করতে পারি স্কিমার মাধ্যমে। সো টাইপ স্ক্রিপ্ট থেকেই অবশ্যই টাইপগুলো নিয়ে আবার ওইটাকে মডিফাই করলে একটু ভ্যালিডেশন করে স্কিমা তৈরি করবে এবং ওই স্কিমার পরেই কি হবে, একটা মডেল তৈরি করব এবং ওই মডেলের ভিত্তিতে আমরা ডাটাগুলো আনবো, নিয়ে আসবো, তারপরে আপডেট করব, ক্রিয়েট করব, সব ওই মডেলের পরে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে কি আছে আমাদের মেন্টর ডট রাউটস ডট টিএস। সো রাউটসের ভিতরে কি হবে, আমাদের যে রাউটসগুলো আছে ক্রিয়েট করলে স্ল্যাশ ক্রিয়েটে যাবে, যদি গেট করি তাহলে স্ল্যাশ গেটে যাবে, এই রাউটগুলো জাস্ট ডিফাইন করবো আর কি, ঠিক আছে। সো এরপরে কি আছে কন্ট্রোলার, কন্ট্রোলারের ভিতরে হচ্ছে মোটামুটি আমাদের রিকোয়েস্ট এবং রেসপন্সকে হ্যান্ডেল করে, বাইরের তেমন কিছু দেখে না, শুধু একটা রিকোয়েস্ট আসছে কোথা থেকে, ওই রিকোয়েস্টটা হ্যান্ডেল করে কোথাও একটা পাঠায় দেয়, পাঠিয়ে দেওয়ার পরে যে রেসপন্সটা আসে ওইটা যদি ঠিক থাকে তাহলে ওই অনুযায়ী আমাদের কাজ হয়, আর যদি রেসপন্সটা ঠিক না থাকে তাহলে আমাদের ইরর দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন রেসপন্স করে রিকোয়েস্ট করে কোথায়, এই সার্ভিসের কাছে মূলত। তো সার্ভিসের কাছে এই রিকোয়েস্টগুলো করা হয় এবং লজিক্যাল যে পার্টগুলো এখানে এইগুলা করা হয় হচ্ছে সার্ভিসের ভিতরে, ঠিক আছে। সো আমরা আরেকটা ফাইল করে ফেলি, mentor ডট সার্ভিস ডট ইএস, ঠিক আছে। সো মূলত এটা 5টা কোর ফাইল আমাদের, তো প্রত্যেকটার জন্য এরকম এবং প্রত্যেকটার ভিতরে আমরা যা যা করব 90% অন্যান্য ডাটা মডেলের ভিতরে সেম কাজ করব। তাহলে আমাদের কি হবে, খুব ইজি হয়ে যাবে একটা জিনিস বুঝে, এবং আমরা আলাদা আলাদাভাবে এই কোয়েরিগুলো চালাতে পারবো, আলাদা আলাদাভাবে আমরা একটা মডেলের সাথে আরেকটা মডেলের কোনো সম্পর্ক থাকবে না, আলাদাভাবে কাজ করবে অ্যাকচুয়ালি, হ্যাঁ এইভাবে। সো এখন আমরা কোর্সের ডাটা করে ফেলি, তাহলে আমাদের প্রথমে যেতে হবে কোথায়, ইন্টারফেসে। সো ইন্টারফেসে আমাদের কোর্সের জন্য আমি একটা মডেল তৈরি করে আমি একটা টাইপ ডিফাইন করে রাখছি কি কি হবে এখানে। সো আমি একটু করে ফেলি। সো দেখেন প্রথমে আমাদের কি থাকবে, আমাদের এখানে একটা কি নেওয়া লাগবে, হয় আপনার ইন্টারফেস নেওয়া লাগবে অথবা টাইপ নেওয়া লাগবে, যে কোনো একটা নিলেই হবে। সো ইন্টারফেস লেখার নিয়ম একরকম, টাইপ লেখার নিয়ম একরকম, ঠিক আছে। সো আমরা কোনটা লিখবো বলেন, ইন্টারফেস লিখবো, হ্যাঁ কোন সমস্যা নেই, তাহলে আমরা ইন্টারফেস লিখে ফেলি। সো আমরা ইন্টারফেসটা লিখবো, তাহলে প্রথমে ইন্টারফেস দিলাম, তারপরে ইন্টারফেসের নাম হবে, তাই তো। সো এটার নাম কি দিব আমরা, কোর্স, COURS কোর্স, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তাই তো। এখন এই কোর্সটা আমাদের অনেক জায়গা থেকে ইনপুট করা লাগবে, ঠিক আছে। প্রথমত, দ্বিতীয়ত এটা যেহেতু কোর্সের, সো আমাদের কোর্স আরও অনেক জায়গা থেকে এই কোর্স নামটা দেওয়া লাগতে পারে, কোর্স মডেল, কোর্স কোয়ারি, তারপরে কোর্স স্কিমা দেওয়া লাগতে পারে না। সো আমরা আসলে কোন কোর্সটা কোনটার জন্য এটা বোঝার জন্য আমাদের একটা ইউনিক নাম দেওয়া লাগবে, ঠিক আছে। সো এইটা কি ইন্টারফেস না। সো আমরা যেটা করি, এই ইন্টারফেসের আইটাকে এখানে দিয়ে দিই, যদি টাইপ দিতাম তাহলে টি দিতাম, টি কোর্স মানে কি, টাইপ অফ কোর্স, তাহলে আমাদের বুঝতে সহজ হয়। আই কোর্স মানে কি, ইন্টারফেস কোর্স, ঠিক আছে। তার মানে আমাদের কি এটা বুঝতে সহজ হবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের কোর্স নিয়ে আরও কাজ করা লাগবে, দেখা গেল আমাদের কোর্সের মডেলের নাম দিব কোর্স, মানে মেন যেটা ওইটার নাম শুধু কোর্স দিব, ঠিক আছে, কোর্সেস। তো আমাদের এখানে কোর্স দিলে ওটার সাথে এটা ইনপুট যখন করব তখন আমাদের একটু ঝামেলা হতে পারে। সো আমরা কি করব, আই কোর্স দিব, ঠিক আছে। সো আইটা আপনি বড় হাতের দেন, কোনো সমস্যা নাই, আই, আর কোর্সের সি তো বড় হাতের হবেই যেহেতু দুইটা শব্দ। সো আই কোর্স দিলাম, দেওয়ার পরে আমাদের প্রথমেই কি থাকবে, প্রথমে থাকবে আমাদের আইডি, ঠিক আছে। আমরা এক এক করে যাব। সেখানে দেখেন সবাই, প্রথমে থাকবে আইডি, কারণ আইডি ক্লোন দিয়ে আমাদের আইডিটা কি হবে, স্ট্রিং দিতে পারি, নাম্বার দিতে পারি, যে কোনো একটাই দিতে পারি। সো আপনি কিভাবে সাজাচ্ছেন এটা আপনার উপরে, 001 1 2 3 3 4 5 এইভাবে দিতে পারেন যে কোনো একটা। তো আমরা স্ট্রিংই দিয়ে দিলাম, যেহেতু আগে পরে কি আছে, 0 থাকতে পারে, আবার নাম্বারে দেখা গেলো মাঝে মাঝে 0 থাকলে আগে 0 থাকলে নেয় না, এরকম প্রবলেম করে, তাই না।
তো প্রথমত আমরা কি করলাম, আইডি লিখে ফেললাম, এরপরে কি, এরপর দিতে পারি টাইটেল, ঠিক আছে। সো আমরা সবাই একসাথে করব, তাহলে একসাথে করি সময় না নিয়ে, ঠিক আছে। টাইটেল, টাইটেলটা কি হবে, টাইটেলটা অবশ্যই স্ট্রিং হবে, ঠিক আছে। তারপরে আমরা কি করব এখানে, তারপরে আছে স্লাগ, স্লাগ হচ্ছে আমরা অবশ্যই স্ট্রিং দিব। দেখেন এখন স্লাগটা কি, স্লাগটা হচ্ছে আপনার নির্দিষ্ট ইউআরএল এর পরে যে অংশটা থাকে ওইটা হচ্ছে স্লাগ। দেখেন এখানে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে, এখানে যখন আমরা একটা নির্দিষ্ট কোর্সে কোর্স ডিটেলসে ক্লিক করছি, তখন দেখেন তো এখানে কি আসছে, netlify.com/course/on, অনটা কি আইডি না। এখন এইটা কি কোনো প্রফেশনাল জিনিস হলে 1 2 3, এখানে আমাদের কোর্সের নামটা হওয়া উচিত ছিল না, হ্যাঁ, এখানে কোর্স/মান বা যে কোনো একটা কিছু ছিল। সো এই যে পরে আমরা যেটা দিব এইটাই হচ্ছে স্লাগ, ঠিক আছে। পরে আমরা ইউআরএল এর শেষে যেটা দিব ওইটাই কি স্লাগ। তো এই স্লাগের ভিতরে যদি আমরা এই কোর্সের যেটা আমরা যখন এই যে ডাইনামিক রাউটিং করি, তখন আমাদের মূলত এইখান থেকে কি আসে, এই জিনিসটা যেটা আসে ওইটার সাথে আমরা কি, এটা হচ্ছে যখন আমরা মানে একটা মিলাই না, যে ওই যে কিটা পাচ্ছে এটাকে কি বলে জানো, কোয়েরি, যে কোয়েরিটা আমরা পাচ্ছি ওই কোয়েরির সাথে আমাদের কোর্সের আইডির সাথে কোনো মিল আছে কিনা এটা। কিন্তু আমরা যেটা করব এখন থেকে ওই যে স্লাগের সাথে ওই স্লাগের মিলাবো, এই যে কোয়েরির সাথে স্লাগের মিলাবো, তখন স্লাগ মিলাবো, তখন এখানে স্লাগটা আমাদের দেখা যাবে, ঠিক আছে। তার মানে আমাদের কি হবে, এখানে জাস্ট নামটা চলে আসবে, তখন এই আইডিটা না এসে আমরা স্লাগটা মিলাবো, ঠিক আছে। সো এই জন্য আর কি মূলত আমরা এটা করি। সো আমরা এখানে স্লাগটা নিয়ে নিলাম, স্লাগটা নিলাম হচ্ছে স্ট্রিং হিসাবে, ঠিক আছে। সো এরপরে আমাদের কি আছে, সবাই একবারে লিখে ফেলি আর কি, ঠিক আছে, এক একটা করে বোঝাই দিই। স্লাগের পরে আছে ক্যাটাগরি, ঠিক আছে। সো CATEGORY, ক্যাটাগরি। এখন ক্যাটাগরিটা কি হবে, ক্যাটাগরিটা আমাদের রেফারেন্স আসবে। সো এখন আমরা রেফারেন্স দিয়ে দিই, আমরা তো এখন কোয়েরি করতেছি না, মানে হচ্ছে এই ক্র্যাট চালাচ্ছি না, তাই তো। সো আপাতত আমরা রেফারেন্সটা দিয়ে দিই। তো রেফারেন্সটা লেখার জন্য আমাদের যেটা হবে, ক্যাটাগরিটা type.objectId। দেখেন আমাদের এই আইডিটা দুইভাবে আসে, কয়ভাবে, দুইভাবে, মানে একটা আইডি হচ্ছে আপনি নির্দিষ্ট আপনার দিতে পারেন, আর একটা আছে মঙ্গোডিবি থেকে অটোমেটিক জেনারেট হয়। আপনি একটা ডাটা ক্রিয়েট করলেই মঙ্গোডিবি থেকে একটা আইডি দেয় না, সবাই জানি এটা। দেখবেন মঙ্গোডিবি বড় সড়ো একটা, কত বড় এরকম বড় সড়ো একটা কি দেয়, আইডি দেয়। তো ওই আইডি কিন্তু অটোমেটিক, আপনি এই আইডি দেন আর না দেন ওই জিনিসটা কিন্তু আসবে। কিন্তু ওই আইডি যেটা ওইটাই কিন্তু এরকম থাকে, আন্ডারস্কোর আইডি, জানেন। সো মোটামুটি আন্ডারস্কোর আইডি থাকে, দিয়ে আমাদের যে মঙ্গোডিবির যেটা আইডি ওইটা থাকে। সো আমরা কিন্তু এখানে যে কিন্তু মঙ্গোডিবি দিয়ে কাজ করব, তো আমাদের ওই মঙ্গোডিবির ডাটাটাই লাগবে, মানে ওই আইডি ধরে কিন্তু আমাদের এখানে কাজ করতে হবে, আমাদের এই আইডি দিলে কিন্তু হবে না। সো এটাকে আমরা টাইপস অফ অবজেক্ট আইডি দিব, ঠিক আছে। সো TY, এই যে টাইপস আসতেছে কোথা থেকে, মঙ্গোস থেকে, টাইপস ডট অবজেক্ট আইডি, এই যে অবজেক্ট আইডি, ঠিক আছে। সো এটা দিলে মোটামুটি আমাদের কোনো কিছু একটা যে টাইপস অন্য জায়গাতে রেফারেন্স আসবে সেটা আমরা বোঝাতে পারি। এবং এইটা আমরা কোথা থেকে আসবে এটা কি আমরা লিখে দিছি, কোন ক্যাটাগরি কি হবে, কোথা থেকে রেফারেন্স হবে এটা দিছি, এবং কোথা থেকে রেফারেন্স হবে, কোথা থেকে আসবে এটা আমাদের বলা লাগবে না যে কোনো সময়। এখানে তো টাইপ লিখতেছে, এখানে কি বলে দিব কোথা থেকে আসবে, হ্যাঁ, কোথা থেকে আসবে এটা তো এখানে বলবো না, জাস্ট টাইপ লিখতেছি, কি টাইপ হবে, কোনো একটা রেফারেন্স টাইপ হবে। সো এইটা কি রেফারেন্স বা কোথা থেকে আসবে এটা লিখবো কিন্তু আমরা স্কিমাই, ওই যে মডেলের ভিতরে যে স্কিমাটা থাকবে ওখানে লিখবো আর কি, ঠিক আছে। সো ক্যাটাগরির পরে দেখি তো কি আছে, আমরা একটু সাজিয়ে লিখছি, আমি একটু লিখে নিয়ে আসছি আর কি, ঠিক আছে। সো এইভাবে সবাই মিলে একই করলে তাহলে আমাদের পরে খুব এডিট কম করা লাগতে পারে, হ্যাঁ। সো ক্যাটাগরির পরে আছে টাইপ, এখানে আবার কোন টাইপ, এটা হচ্ছে অনলাইন, অফলাইন নাকি কোন টাইপের আর কি সেটা। সো আমরা এখানে দিতে পারি টাইপ দিলাম, টাইপটা মনে করেন যে আমরা এখানে আপাতত স্ট্রিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো টাইপ দিলাম, টাইপের পরে কি আছে আমাদের ইমেজ আছে, ঠিক আছে। সো এটাকে আমরা কভার ইমেজ দিতে পারি, যদি আপনার দুইটা ইমেজ থাকে, কয়টা ইমেজ, দুইটা, তাহলে আপনি দুইটা আলাদা স্পেসিফিক ভাবে দিবেন, একটা হচ্ছে কভার ইমেজ আর একটা ফিচার ইমেজ বা যে কোনো ইমেজ। সো আমরা যেহেতু আমাদের একটা ইমেজ থাকবে, সো আমরা ইমেজ দিয়ে দিলাম। ইমেজটা কি হবে,
আমরা আপাতত আপলোড করা দেখব, অবশ্যই আপলোড করা দেখব। তো আপাতত কি করব, ইমেজটা হচ্ছে স্ট্রিং আকারে লিঙ্ক আকারে নিব, ঠিক আছে। আচ্ছা, সো ইমেজের পরে আমাদের আছে কি ফি, কি আছে ফি। সো ফিটা কি হবে, কত টাকা, এটা আমরা নাম্বারও দিতে পারি, স্ট্রিংয়ে দিতে পারি। সো ফি আমরা মোটামুটি দেখা গেল আমাদের ওই যে যোগ বিয়োগ বা অনেক কিছু করা লাগতে পারে, বা ওইটাকে মডিফাই করা লাগতে পারে, অফার টফার পার্সেন্ট হিসাব করা লাগতে পারে। সো আমরা আপাতত স্ট্রিং দিয়ে করব, স্ট্রিং দিয়েই করি আমরা এইগুলা, নাম্বার টাম্বার যেগুলো স্ট্রিং দিয়ে করি, পরে এটাকে পার্স ফ্লোট বা পার্স ইন্টিজার করে ফেলি আর কি, ঠিক আছে। আচ্ছা, আপাতত আমরা কি দিব, স্ট্রিং দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফির পরে আছে মোটামুটি রেটিং। সো রেটিংটা কি হবে, রেটিংটা কিন্তু আমরা আপাতত নাম্বার হিসেবে নেব, 1 স্টার রেটিং, 1 2 3 4, যারা যেটাতে রেটিং করবে ওই অনুযায়ী আমাদের ইউআইতে স্টারগুলো দেখা যাবে। সো এটা আমরা নাম্বার নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, সো রেটিং এর পরে আছে হচ্ছে টোটাল রেটিং। দেখা গেল আমাদের কয়টা রেটিং হচ্ছে টোটাল, এটা থাকতে পারে না যে 100 200 500, এই রেটিং টোটাল রেটিংটা আমরা কি নিব, টোটাল রেটিং অবশ্যই কি হবে এখানে নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। বড় হাতের হবে না, ছোট হাতের হবে। রেটিং থাকবে নাম্বার, আর কি থাকবে রেটিং, তারপরে টোটাল রেটিং, টোটাল স্টুডেন্ট এনরোল, মানে এই কোর্সে টোটাল কতজন এনরোল করছে এটা আমাদের থাকবে। সো এখানে কি লিখব, টোটাল STUDENT স্টুডেন্ট ENROLL, কতজন স্টুডেন্ট এনরোল করছে। দেখেন তো এখানে আছে না আমাদের, এই যে কতজন স্টুডেন্ট এনরোল করছে, কতজন রেটিং দিছে, হ্যাঁ কত স্টার রেটিং দিছে, এইগুলো আছে না, সব ধরনের ওয়েবসাইটে কিন্তু থাকে, সেইগুলো কিন্তু মিস করে যাবে না, হ্যাঁ। আচ্ছা, তো টোটাল স্টুডেন্ট এনরোল এটা কি হবে, নাম্বার, কতজন স্টুডেন্ট এনরোল করছে। তো এরপরে আমাদের একটু মেন্টরের দিক চলে আসি। সো মেন্টর কি হবে, মেন্টরটা অবশ্যই এই যে টাইপ ডট অবজেক্ট আইডি দিয়েছিলাম না, এই জিনিসটা মেন্টর চলে আসবে, ঠিক আছে। সো এটাও কোথা থেকে একটা রেফারেন্স আইডি আমাদের কিন্তু চলে আসবে, ঠিক আছে। সো মেন্টরের পরে আমাদের কি আছে, এটা হচ্ছে এখন আমরা কোর্সের কিছু এডিশনাল ইনফরমেশন দিব, যেমন কোর্স কত মাসের বা কোর্স কবে স্টার্ট হবে, এইভাবে আমরা দিতে পারি। প্রথমে তো হচ্ছে কোর্স স্টার্ট, হ্যাঁ কোর্স স্টার্ট দিতে পারি। সো কোর্স স্টার্ট এটা কি হিসেবে নিব আমরা, হ্যাঁ স্ট্রিং হিসেবে নিয়ে ফেলি, ডেট হিসেবে নিব। আচ্ছা, আপাতত স্ট্রিং হিসেবে নিই, ঠিক আছে। সো এরপরে আমরা কি করব, কোর্স স্টার্ট কবে হবে, আর কোর্সের সাথে কোর্স ডিউরেশন। সো যেহেতু কোর্সের ভিতরে আছে আমাদের এইভাবে কোর্স লেখা লাগবে না, আমরা DURA ডিউরেশন লিখে ফেললাম, ডিউরেশন দেন কত মাস, তাই না। সো কত মাস এটা তো নাম্বারই হবে, তাই তো। সো আমরা নাম্বার দিয়ে দিলাম, কত মাস নাম্বার, ঠিক আছে। সো এরপরে ডিউরেশনের পরে আছে লেকচার, LALECTURES, লেকচার্স, কয়টা লেকচার্স হবে এটাও তো নাম্বার হবে। সো লেকচারের পরে টোটাল এক্সাম, এখানে কয়টা এক্সাম হবে এটা আমাদের উল্লেখ করা লাগবে না, দেখেন কত কিছু আছে এখানে, যে টোটাল কয়টা প্রজেক্ট থাকবে, কয়টা এক্সাম থাকবে একটা কোর্সে, এইগুলা দেখেই তো মূলত মানুষ কোর্স কেনে নাকি। সো লেকচারের পরে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে টোটাল এক্সাম, টোটাল এক্সাম দিব হচ্ছে আমরা নাম্বার। আর কি দিতে পারি, টোটাল প্রজেক্ট, টোটাল প্রজেক্ট আমরা অবশ্যই নাম্বার হিসেবে দিয়ে দিব, নাম্বার দিলাম টোটাল প্রজেক্ট। তারপরে হচ্ছে কোর্স ডিটেলস, ঠিক আছে। সো কোর্স ডিটেলস কি হিসেবে হবে, ডিটেলস হবে হচ্ছে স্ট্রিং হিসেবে, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আমাদের কি থাকবে, কোর্স ডিটেলসের পরে হচ্ছে কোর্স ওভারভিউ, আমাদের দুইটা জিনিস ছিল না এখানে, দেখবেন এই একটা কোর্স ডিটেলস হচ্ছে এটা, আর কোর্স ওভারভিউ হচ্ছে এই যে এটা, ঠিক আছে।
তো দুইটার একটু পার্থক্য আছে যে কি কি থাকে, ওভারভিউ করবে এই আর কি। আর কোর্স ডিটেলস হচ্ছে এর ভিতরে আমরা কোন কোর্স করাচ্ছি, কি কি জিনিস আমরা মূলত দিচ্ছি, বা একটু ফিচার রিলেটেড কিছু একটা থাকবে আর কি, ঠিক আছে। তো আমরা দুইটাই করতে পারি এখানে। কোথায় গেল আমাদের, এখানে, তাই তো। কোর্স ডিটেল পরে কি থাকবে, কোর্স ওভারভিউ, এটাও কি হিসেবে হবে, স্ট্রিং হিসেবে হবে, ঠিক আছে। আচ্ছা, সো কোর্স ওভারভিউ এর পরে আছে হচ্ছে কারিকুলাম, CURRI, CULAM, কোর্স কারিকুলাম। এখন কারিকুলামটা কি হবে বলে তো, কারিকুলাম কি একটা হবে, কারিকুলাম কয়টা হবে স্যার, হ্যাঁ একটা হবে, অনেকগুলো হবে না। এখন অনেকগুলো জমা যদি রাখে তাহলে আমরা কি হবে, অ্যারে দিব। এখন অ্যারে দেওয়ার সিস্টেম কি, এখানে অ্যারের ভিতরে কি স্ট্রিং মান বসবে, নাম্বার মান বসবে, নাকি আমাদের যেহেতু স্ট্রিং মান বসবে, সো আমরা স্ট্রিং দিয়ে আমরা কি করব, অ্যারে দিয়ে দেব, ঠিক আছে। সো এটা বুঝতে পারলাম সবাই। সো স্ট্রিং এর পরে আমাদের এই কারিকুলামের পরে কি আছে, কোর্স ইনক্লুডস। সো কোর্স ইনক্লুডস মানে কি, এই কোর্সে কি কি জিনিস ইনক্লুডস থাকবে, যেমন আমরা কি দিই, মেন জিনিস কারিকুলামের পরে আমরা দিই হচ্ছে, দেখো এই কোর্সে সার্টিফিকেট থাকছে, জব অপরচুনিটি একটা থাকবে, এইগুলা হচ্ছে কোর্স ইনক্লুডস। কোর্স ইনক্লুডস এইটা কি হবে, স্ট্রিং হবে এবং অ্যারে হবে। কেন দিলাম, কারণ আমরা ইনক্লুডস আর একটা জিনিস করব না, অনেক জিনিস করব নাকি। একটা কোর্স ইনক্লুডস করলাম, তারপরে হচ্ছে সফটওয়্যার ইউ লার্ন বা ইনক্লুড সফটওয়্যার, সফটওয়্যার সফটওয়্যার ইনক্লুডস কি হবে, এটাও কি কি সফটওয়্যার থাকবে, অবশ্যই আমাদের স্ট্রিং দেওয়া লাগবে না। সো কি কি সফটওয়্যার থাকবে, এটার নাম থাকবে SOFTWAR, এটাই তো সফটওয়্যার। আচ্ছা, সফটওয়্যার থাকবে। সো সফটওয়্যার থাকার পরে এখানে কি থাকবে, জব পজিশনস, জব পজিশনটা কি দেখেন এখানে আছে, মানে আপনি এই কোর্সটা করার পরে কি কি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা কি কি জবের জন্য আপনি কোয়ালিফাইড হবেন সেটা থাকবে আর কি, ঠিক আছে। তো মোটামুটি সব কিছুই আমরা দিয়ে দিই, জব অপশনস, এটাও কি হবে আমাদের স্ট্রিং থাকবে। কি কি অপশন থাকবে, এটা তো অবশ্যই স্ট্রিং থাকবে। আর এটা হচ্ছে আমরা আর দুই একটা দিতে পারি, যেমন এটা অ্যাক্টিভ কিনা বা এই ধরনের কিনা, তো এইটা আমরা দিতে পারি। তো আপাতত আমাদের আরও দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ক্রিয়েট, এটা কবে ক্রিয়েট হয়েছে আর কবে আপডেট হয়েছে, তো এটার জন্য একটা স্পেশাল ফিচার আমাদের আছে। তো আমাদের এখানে ওইভাবে টাইপটা ডিক্লেয়ার করা লাগবে না, ঠিক আছে। কবে আপডেট হয়েছে আর কবে কোর্সটা আপলোড হয়েছে, এটার জন্য আমাদের মঙ্গজ থেকে একটা মডেলের ভিতরে একটা জিনিস দিতে পারি আর কি, ঠিক আছে। তো দেখেন এখানে মূলত আমরা কি করলাম, আমাদের ইন্টারফেসটা তৈরি করে ফেললাম। তার মানে ইন্টারফেসের ভিতরে কি থাকতেছে, নর্মালি আমাদের টাইপগুলো থাকতেছে, তাই না। সো টাইপগুলো থাকতেছে। এখন এইটাকে আমরা কোথায় কি করব, এটাকে আমরা মডেলে রূপান্তর করব, তাই না। মডেলে সরাসরি যেতে পারবে না, আমাদের একটা স্কিমা লাগবে। এখন স্কিমাটা কিভাবে করব আমরা, স্কিমাটা হচ্ছে এই পেজে করব। কোন পেজে করবে, মডেল। তো মডেলে কিন্তু দুইটা জিনিস থাকবে, কয়টা জিনিস, দুইটা জিনিস। একটা হচ্ছে প্রথমে স্কিমা, স্কিমার উপর ভিত্তি করে একটা মডেল, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমাদের একই কাজ বারবার করা লাগবে। আমরা স্কিমাটা করি, সেই স্কিমাটা হচ্ছে আপনি কনস্ট্যান্ট দিয়ে দেন স্কিমার জন্য। এখন স্কিমার জন্য আপনি কিন্তু এখানে যেটা করতে পারেন, আপনি মঙ্গজের ডকুমেন্টেশনে চলে যেতে পারেন, মঙ্গজের ডকুমেন্টেশন, ওখানে মোটামুটি সবভাবে সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা ওইটা আপাতত দেখতেছি না, বা এখানে ডকুমেন্টেশন এসসি স্কিমা এটা লিখে সার্চ যদি করি তাহলে আমাদের মোটামুটি একটা ফরমেশন চলে আসবে। দেখেন কনস্ট্যান্ট, এটা ব্লক ডাটা নিছে, তো নিউ স্কিমা নিছে, কনস্ট্যান্ট ব্লক স্কিমা নিউ স্কিমা নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একদম যা যা লিখছিলাম তাই
কিন্তু একটু অন্যভাবে লিখছে আর কি, ঠিক আছে। সো এটা আমরা করে ফেলি এখান থেকে, দেখেন তাহলে আমাদের কনস্ট্যান্ট আমরা দেখলাম হচ্ছে যেই ডাটাটা লিখতেছি, যেমন কোর্স ডাটা লিখতেছি না, তাহলে আমরা কি লিখবো, কোর্স স্কিমা সমান আমাদের একটা কিওয়ার্ড দেওয়া লাগবে নিউ, তারপরে এস বড় হাতের, SCHEMA স্কিমা আসবে কোথা থেকে, মঙ্গজ থেকে, ঠিক আছে। তো স্কিমা লেখার পরে আমাদের একটা সুন্দর জিনিস করা লাগবে, এখানে মেবি এটা নাই, এই যে এখানে নাই। সো আমরা স্কিমার পরে এখানে একটা জিনিস করে দেব, সেটা হচ্ছে আমরা একটা এইভাবে এমটি কি জানেন বলে এমটি ফ্রেগমেন্ট করে দিব। সো এইটার ভিতরে আমরা ওই যে টাইপটা আনছি, টাইপটা লিখছি না, ওই টাইপটা এখানে ইনপুট করব। সো টাইপটা কি ইনপুট হবে, আপাতত হবে না, কারণ কি, কারণ হচ্ছে আমরা এখান থেকে কিন্তু এক্সপোর্ট করিনি। সো এখান থেকে আমরা লিখে ফেলতেছি EXPORT এক্সপোর্ট ডিফল্ট দেওয়া লাগবে, এক্সপোর্ট দিয়ে দিলাম। এখন এই এক্সপোর্টটা মূলত এখানে আমরা কোর্স, এই যে কোর্স আমরা নিয়ে চলে আসলাম। তো এটাতে যেটা হবে, এটাতে আমাদের প্রত্যেকটা জিনিস সাজেস্ট করবে। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, এখন দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর কি। তো এইটা যদি না থাকতো তাও আমাদের কোনো সমস্যা হতো না, কিন্তু আমাদের কোনো কিছু সাজেস্ট করতো না, এবং ভুল থাকলেও সেটা আমাদের বলে দিত না। যেমন এখানে দেখেন আমাদের কি আছে, প্রথমে আইডি আছে না, এখানে আইডি লিখলে আসতেছে, আইডি আসতেছে না, এবং আইডির ভিতরে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারতেছি। আমরা যখন এখানে টাইপটা এইভাবে ডিক্লেয়ার করে দিব, দেখেন মানে টাইপটা যখন ইনপুট করে নিব, তখন এখানে যদি আমরা আইডি দিই, তাহলে দেখেন এই আইডিটা ওই পাশ থেকে আসতেছে, এবং আইডিটা আমাদের কি আছে, স্ট্রিং আছে। এখন কোনো কারণে আপনি যদি স্ট্রিং না দিয়ে কি দেন, নাম্বার দেন, তাহলে কিন্তু আপনার এখানে ভুল যাবে। সো আইডি আমরা দিয়ে আমরা কোটেশন দিয়ে দিলাম, দিয়ে আমাদের প্রথমত সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, তারপর এখানে TYP টাইপ দিব আমরা কি, স্ট্রিং, তাই না। এখন ওইখানে কি দেওয়া আছে, স্ট্রিং, আমরা মনে করি নাম্বার দিয়ে দিলাম, নাম্বার। সো নাম্বার দিলাম, নাম্বার দিলে তখন আবার এখানে কি বলবে, দেখেন টাইপ নট অ্যাসাইনড টু টাইপ স্কিমা, মানে ওই পাশে আপনার কি দেওয়া আছে, স্ট্রিং দেওয়া আছে, STRING। সো এই স্ট্রিংটা আসতেছে কিন্তু আপনার মঙ্গজ থেকে, কোথা থেকে, মঙ্গজ থেকে। এখন ওই স্ট্রিংটাই দেখেন তো আমরা কি লিখছিলাম, কই গেল, এই যে এখানে ছোট হাতের স্ট্রিং লিখছি না আজীবন। এখন এই পাশে আমরা কোথায় মডেলে এই যে স্কিমা করার সময় কি কোন হাতের লিখব, বড় হাতের লিখব, ঠিক আছে। আচ্ছা, সো টাইপ স্ট্রিং হবে। আরো দুই একটা জিনিস আমরা দিয়ে দিতে পারি, এখানে মনে করেন যে আমরা কমা দিয়ে দিলাম, দিয়ে আমরা বলে দিচ্ছি এটা রিকোয়ার্ড কি হবে, কিউ রিকোয়ার্ড হবে হচ্ছে ট্রু, ঠিক আছে। তার মানে কি এই জিনিসটা আমাদের আইডি এটা হবে আর এটা হবে। এর থেকে আমাদের আরো ভ্যালিডেশন করতে পারি যে আইডি আপনার এত সংখ্যার ভিতরেই হবে, ম্যাক্সিমাম, মিনিমাম। হ্যাঁ, আমরা এখানে দুইটা নিছি, একটা হচ্ছে আমাদের মতো করে একটা আইডি নিছি, কোর্স আইডি, যেমন মঙ্গোডিবি যে আইডিটা দিবে এটা তো আমাদের মিল থাকবে না। যেমন আমরা এখানে কোর্সের আইডি কি করতে পারি, যে দেখা গেল এই যে যখন একটা কোর্স থাকে, দেখা গেল আমরা একটা ফরমেশন করে দিই, ওই গেল এই যে মান। সো আমরা এরকম আমাদের ব্যাচ নাম্বার আছে না, BAC পলি বি এত। এখন আমরা যদি এটা এই ব্যাচটা মঙ্গোডিবি আপলোড দিই, তাহলে তো বড় সড়ো আমাকে একটা আইডি দিবে, এই ব্যাচ নাম্বার বা এই আইডি কি আমরা পাবো। স্টুডেন্টের ক্ষেত্রেও দেখেন, স্টুডেন্টে আপনার কলেজে একটা আইডি আছে না, বা আমরা যখন ভার্সিটি বলে আমাদের একটা মেল দিয়ে একটা আইডি দেয়, আমার আইডি ছিল 180081, তার মানে 18টা কি, আমি ছিলাম 18 ব্যাচ, এই জন্য 1800 মানে কি আল্লাহ জানে, আর 81 মানে হচ্ছে 81তম স্টুডেন্ট আমি, ঠিক আছে। তো এই যে আইডিটা, যেমন এখানে আমরা মান স্ট্যাক দিতে পারি, তাহলে MERN, তারপরে সাল দিতে পারি MERN 2501, মানে কি মান ব্যাচের 25 সালের 01 ব্যাচ। তো এই যে আইডিটা, এটা তো আর মঙ্গোডিবি থেকে আমরা নিয়ে আসতে পারতেছি না, বুঝতে পারছেন। এরকম একটা আইডি জাস্ট আমরা দিয়ে দিচ্ছি, বা 001 002 এইভাবে আইডি সাজাতে পারি, তাই না। সো এই আইডিটা মূলত আমাদের এখানে লাগবে, ঠিক আছে। আর মঙ্গোডিবিতে যেটা দেবে ওটা দিয়ে আমরা কোয়েরি টোয়েরি চালাবো, অনেক কিছু করবো, কিন্তু ওইটা আমাদের তেমন কোনো কাজের না, মানে আমরা দেখানোর জন্য ইউজ করতে পারবো না। কারণ কোর্সের আইডি যদি এখানে ওইটা দেখা, তাহলে এইখান থেকে এত বড় হয়ে যাবে না, এন্ড ওই দেখে মানুষ কি বুঝবে, বোঝার কোনো লাইন নাই। তো এই আইডিটা আমরা এই জন্য দিই আর কি, ঠিক আছে। দুইটা আইডি দিই, একটা আমাদের মনের মতো করে, আরেকটা যেটা ওরা আমাদেরকে দেয়, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এখন আমাদের আইডিটা হয়ে গেল। এখন ভুল ক্রমে যদি এখানে আমরা কোর্স আইডি লিখে দিতাম, আইডি না লিখে কোর্স আইডি। হ্যাঁ তাও কোনো সমস্যা নেই, তাহলে আমরা এখানে লিখে ফেলি কোর্স আইডি। মঙ্গোডিবি থেকে যেটা আসে সেটা হচ্ছে আন্ডারস্কোর আইডি থাকে, আর এখানে শুধু আইডি থাকে। সো যেহেতু বলছেন কোনো সমস্যা নেই, কোর্স আর আইডিটা বড় হতে দিয়ে দিলাম, কোর্স আইডি, ঠিক আছে। তো এখন যদি এই পাশে আসেন, এই আবার বলতেছে যে ওই পাশে তুমি যা ডিক্লেয়ার করছো ওইখানে কিন্তু আমার ওই আইডিটা নাই, তাই না? সো কোর্স আইডি, ঠিক আছে। সো কোর্স আইডি কি হয়েছে? স্ট্রিং। সো এইভাবে কিন্তু আমাদের মোটামুটি প্রত্যেকটা ধরে ধরে এখানে বলা লাগবে। টাইটেল সেম, স্ল্যাশ সেম। সো আমরা এখানে এই দুইটাকে কপি করতে পারি, বা এখানে যেটা করতে পারি, এরপরে কি ছিল? টাইটেল, তাই না? টাইটেল। সো টাইটেলটা কি হবে? সেম ভাবে আমাদের উপরেরটা যেরকম ওরকমই তো হবে নাকি? সো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, টাইপ কি দিব? টাইপ যদি ভুলে নাম্বার দেন তাহলে হবে স্ট্রিং, বড় হাতের হবে অবশ্যই, স্ট্রিং হবে। আর রিকোয়ার্ড হচ্ছে অবশ্যই কি থাকবে? রিকোয়ার্ড হবে ট্রু। আর আমি হচ্ছে আর একটা দেখাই দিব, তারপরে বাকিগুলা আপনারা করবেন। সেটা হচ্ছে অবজেক্ট আইডিটা, ঠিক আছে। সো এখানে আমরা অবজেক্ট আইডি কোনটা করছিলাম, এটা কিন্তু আগে পরে দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো আমরা কোনটা করছিলাম? যে ক্যাটাগরি, তাই তো? ও ক্যাটাগরি তো পরেই আছে, তাহলে ক্যাটাগরি কি হবে? এইভাবে দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এখন এখানে একটু সিস্টেম করে লিখতে হবে। টাইপটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে স্কিমা, SCHEMA। এই স্কিমা ডট ওইখানে যা যা লিখছিলাম তাই, অবজেক্ট আইডি টাইপ ডট কি অবজেক্ট আইডি, তাই না? এটা দেখে এবার থেকে ঘুরে আসি। এই যে টাইপস ডট অবজেক্ট আইডি, শুধুমাত্র কি থাকবে এর আগে? স্কিমাটা থাকবে। আর এটা রিকোয়ার্ড কি ট্রু হবে? রিকোয়ার্ড হবে ট্রু। আচ্ছা, তাহলে এখন মোটামুটি আপনারা কি করবেন? এই বাকি যেগুলো আছে সবগুলো এক এক করে করে ফেলেন, একটু হ্যান্ড প্র্যাকটিস হোক, ঠিক আছে। যদি বুঝতে প্রবলেম হয় আমি দেখাই দিচ্ছি। এটাকে আমি ছোট করে রাখলাম। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, রেফারেন্স হবে। সো আমরা এখান থেকে রেফারেন্সটা দিয়ে দিতে পারি। তো এখানে আরেকটা কমা দিলাম। এই যে রেফারেন্স দিব আমরা কি? ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কোটেশন দিলাম, এর ভিতরে মোটামুটি আমাদের রেফারেন্স যেটা আছে ওইটাকে আমরা দিয়ে দেবো। কি রেফারেন্স? আমরা তো রেফারেন্স এখনো করিনি, তাহলে আসবে? আসবে না। যেটা আসবে সেটা আমরা দিয়ে দিব পরে, ঠিক আছে। তাহলে আপাতত মনে করেন যে রেফারেন্সটা আমাদের নাই নাকি? নাহলে এক জায়গা থেকে তো আসতে হবে নাকি? মনে করেন যাদের কফি খাওয়াতে মন চাচ্ছে কফি নিয়ে এসে খেতে খেতে করেন। রেকর্ডটা পজ করে রাখি। কেন লাগছে স্কিমাটা? কারণ আমরা সরাসরি টাইপ স্ক্রিপ্ট থেকে সরাসরি মডেল তৈরি করতে পারছি না। হ্যাঁ, মডেল থেকে টাইপ স্ক্রিপ্ট থেকে আগে স্কিমা তৈরি করে নিতে হবে। স্কিমায় আমাদের টাইপ সহ আমাদের কিছু ভ্যালিডেশন এখানে করতে হবে, প্লাস হচ্ছে আমাদের ওইটার উপর ভিত্তি করে আমাদের একটা মডেল তৈরি করতে হবে। তার মানে আমরা এখন এখানে মডেল তৈরি করব। তো দেখেন মডেলটা আমরা লিখে হচ্ছে, স্যার একটু খেয়াল করেন সবাই। সো মডেলের জন্য আমরা এই মডেলটা এভাবে লিখতে পারি, কনস্ট্যান্ট কোর্স মডেল। আচ্ছা, তো এখানে দেখেন একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কোন ভেরিয়েবল তো মোটামুটি এটা তো ভেরিয়েবল, এটা সবাই জানি নাকি? আচ্ছা, এইটা দেখেন কোনটা আমরা এখানে বড় হাতের দিলে কোনো সমস্যা আছে? প্রথমটা সবগুলো বড় হাতের দিলে কোনো সমস্যা আছে? কোনো ইরোড টিরোড দিবে না, তবে একটা প্রফেশনালিজমের ব্যাপার আছে। তো এখন এখানে বিষয় হচ্ছে আমরা কখন কোনটা দিব। দেখেন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমার যেটা মনে হয় বা মোটামুটি যেভাবে করা উচিত সেটা হচ্ছে আমরা যখন বাইরের ফাইল থেকে কোনো কিছু এক্সপোর্ট করব, মনে করেন এই স্কিমাটা আমরা বাইরের ফাইলে কোথা থেকে এক্সপোর্ট করব, ইনপুট করব না। তো যেটা বাইরে ইনপুট করব না, এই ফাইলের ভিতরে করব, ওইটা আমরা ছোট হাতে লিখলে কোনো সমস্যা নাই বা
কোনোটাই তো সমস্যা নাই, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেটা বাইরে থেকে ইনপুট করব এইটা অনেক জায়গা থেকে ইনপুট করা প্রয়োজন হতে পারে। সো যেটা অনেক জায়গা থেকে ইনপুট করব অন্যান্য ফাইল থেকে, তখন আমরা প্রথম অক্ষর বড় হাতের দিব, তাহলে দেখতে শুনতে একটু সুন্দর লাগবে আর কি, ঠিক আছে। সো এখানে কোর্স মডেল দিলাম, দিয়ে সমান দিলাম, দেওয়ার পরে আমাদের MODEL মডেল আছে একটা, যেটা আসবে কোথা থেকে, মঙ্গোস থেকে, ঠিক আছে। সো আসার পরে আমরা এইটা দিতেও পারি নাও পারি, অপশনাল, কিন্তু দিলে আমাদের মানে টাইপ সেফটিটা আরো খুব সুন্দরভাবে হয়। এখানে আমরা কাকে দিব, আই কোর্স দিব, ঠিক আছে। দেওয়ার পরে এখানে মূলত আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ঠিক আছে। তো দেওয়ার পরে এর ভিতরে দুইটা জিনিস হবে, কয়টা জিনিস, দুইটা। সো দুইটার প্রথমে যেটা হবে এইটা হচ্ছে আপনার ডাটাবেজের নাম হবে, কি হবে, ডাটাবেজের কালেকশন হবে, কালেকশন নাম হবে। সো এইটা আমরা বলছিলাম না যে বিভিন্ন জায়গায় কোর্স টোর দিতে পারি, সো এখানে এই কালেকশনের নামটাই শুধুমাত্র আমরা কি দিব, কোর্স, ঠিক আছে, সিঙ্গেল কোর্স। আর এখানে আমরা কমা দিয়ে কি করব, এই কোর্সের সাথে অবশ্যই আমাদের এই স্কিমাটা কানেক্ট হতে হবে, নাহলে তো হবে না। সো আমরা এখান থেকে কোর্স স্কিমাটাকে নিয়ে চলে আসলাম। তার মানে এই জিনিসটা এখন কি হয়েছে, আমাদের এইটার ভিতরে কোর্স মডেলের ভিতরে এই মডেলটাও আছে, এই মডেলে এইটা হচ্ছে ডাটাবেস কালেকশন তৈরি হবে, আর এই কানেকশনটা তৈরি হবে কোন স্কিমার উপরে, কোর্স স্কিমার উপরে, ঠিক আছে। আর এটা ক্যাপিটাল না দিলেও কোনো সমস্যা নেই স্যার, ঠিক আছে। সো ক্যাপিটাল দিয়ে দিলাম নেন। আর এখান থেকে আমাদের এই জিনিসটাকে কি করা লাগবে, এক্সপোর্ট, ঠিক আছে। সো মোটামুটি আমরা এইভাবে আমাদের এই জিনিসটা করে ফেললাম, তাই তো। তার মানে আমরা এখানে দুইটা ফাইলের কাজ করছি, কয়টা ফাইলের, দুইটা ফাইলের কাজ করছি। সো প্রথমত আমরা আমাদের ইন্টারফেসের কাজ করছি এবং মডেলের কাজ করছি, তাই না। সো এখন আমরা আরও একটা ফাইল দেখে নিব কি দিব না, দেখে নিই, আমরা রাউটারটা দেখে নিই, ঠিক আছে। সো রাউটারটা দেখার পরে আপনাদের বাসার কাজ থাকবে কি জানেন, বাসার কাজ থাকবে এই যে মোটামুটি 5টা 6টা ডাটা মডেল যেগুলো সবগুলার এই 3টা ফাইল করে নিয়ে আসা, এবং অবশ্যই করে নিয়ে আসা, ঠিক আছে। সো আমরা এখানে প্রথমে এখানে দেখেন এক্সপোর্ট সিনট্যাক্সটা একটু কম কম কাজ করবে, কনস্ট্যান্ট রাউটার সমান EXPRE এক্সপ্রেস ডট রাউটার। এখানে দেখেন আমাদের এক্সপ্রেসটা হচ্ছে এক্সপ্রেস বানান টানান যাই হোক, এক্সপ্রেসটা কিন্তু আসতেছে না, তাই তো। তো এখানে আমরা এই জিনিসটা মোটামুটি এখানে আমাদের কি হবে, এখানে কিন্তু আমাদের এক্সপ্রেসটা আগে মানে ইম্পোর্ট করে নিতে হবে। তো কিভাবে করতে পারি, ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস, ঠিক আছে। হ্যাঁ রাখতে পারি, অনেকভাবেই করা যায়, ঠিক আছে। তো আমরা এইভাবে করি, রাউটার সমান এখন কি করব, এক্সপ্রেস ডট রাউটার দিয়ে আমরা এটাকে শেষ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের বিভিন্ন মেথড থাকবে না, কি কি মেথড থাকবে, পোস্ট, গেট, পুট, প্যাচ থাকবে না। তো ওইগুলা জাস্ট আমরা এখানে দিয়ে দিব। কিভাবে লিখব, রাউটার ডট, প্রথমটাই মনে করেন আমরা কি করব, পোস্ট করব। তো প্রথম যেহেতু পোস্টের কাজ, পোস্ট করব, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে কোলনের ভিতরে একটা কি হবে, রাউট ডিফাইন করা লাগবে, কোন রাউটে গেলে হবে। তো কোন রাউটে হবে, CREAT, ক্রিয়েট কোর্স, জাস্ট আমরা আমাদের মতো করে দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা আরো অনেক কিছু করব, আগে এটাকে এক্সপোর্ট কনস্ট্যান্ট, আমরা এটাকে নাম দিতে পারি কি, রাউটার, এটা হচ্ছে কোর্স রাউটার, COURS কোর্স ROUTES রাউটস সমান এই রাউটারটাকে আমরা পাস করে দিলাম CONST কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন ঠিক আছে, তার মানে এই রাউটারটা পাস করে দিলাম। এখন এই সরাসরি রাউটারটা পাস করতে পারতাম, কিন্তু আমাদের দেখেন প্রত্যেকটা মডুলে আলাদা আলাদা রাউটার পাস হবে, তাই না। সো যেহেতু আলাদা আলাদা পাস হবে, আমরা এখান থেকে কনস্ট্যান্ট দিয়ে ওইটার জাস্ট একটা কনস্ট্যান্ট কোর্স রাউটার দিয়ে নিলাম, দিয়ে পাঠিয়ে দিলাম। তার মানে যখন আমরা এটা অন্য জায়গা থেকে ইনপুট করব তখন কি হবে, কোর্স রাউটারতে হবে। এখন এখানে এই জিনিসটা দিলেই তো শেষ না, এটা হচ্ছে ক্রিয়েট কোর্স দেওয়ার পরে আপনি কমা দিবেন, দিয়ে এবার এটাকে পাঠিয়ে দিবেন কন্ট্রোলারে, রিকোয়েস্ট রেসপন্স সেন্ড। তারপরে কি হবে, তারপরে আমাদের ওই যে কোয়েরি টুয়েরির যে কাজগুলো, সব যে কাজগুলো আছে, কি কি কাজ, আপনার মেন কাজগুলো, ওই যে ডাটাগুলা পাঠানো,
গেট করা, যে মেন কাজ, রিকোয়েস্ট রেসপন্সের পরের যে কাজগুলো দেখেন, এই যে এখানে দেখলে বুঝবো অ্যাপ ডট ইন্ডেক্স ডট টিএস দিছি। দেখেন এখানে কি হয়, প্রথমত রাউট, তাই না? রাউটের পরে কি রিকোয়েস্ট রেসপন্স, তারপরে আমাদের যে কাজগুলো করি সেই কাজগুলা। তো এইগুলাকে আমরা একটু ভাগ করে নিছি। তো প্রথমে কি করছি, রাউট ডিফাইন করছি, এখন রিকোয়েস্ট রেসপন্স করব কোথায়, কন্ট্রোলারে, আর এই মেন কাজগুলো কোথায় করব, সার্ভিসে। এখন মনে করেন আমরা তো রাউট ডিফাইন করছি এখানে, কোথায় করছি, কোর্স আউটে। এটার সাথে কি আমাদের এই অ্যাপ ইন্ডেক্সের বা অ্যাপ সার্ভারের কোনো কানেকশন আছে? সো এটা কানেকশন করা লাগবে। কিভাবে করা লাগবে, এই যে এখান থেকে দেখেন, জাস্ট এখানেই করতে পারি আমরা। অ্যাপ ডট, আমরা এটাকে ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমরা এর ভিতরে কি দিব, এপিআই দিব। কি এপিআই দিব, মনে করেন আমরা এইভাবে লিখতে পারি এপিআই স্ল্যাশ COURSE কোর্স, ঠিক আছে, বা কোর্সেস, এপিআই স্ল্যাশ কোর্সেস যাবে, এবং এই কোর্সেসের পরে হচ্ছে কমা দিয়ে আমরা কি লিখতে পারি, ওই যে কোর্স রাউটস। সো এইটাকে আমরা ইনপুট করে দিতে পারি। তাহলে কি হবে, আমাদের এটার সাথে অ্যাপের একটা কানেকশন হয়ে গেল। এখন অ্যাপ থেকে কোথায় যাচ্ছে, এপিআই স্ল্যাশ কোর্সে যাচ্ছে, এবং এপিআই স্ল্যাশ কোর্সে গেলে আমাদের মোটামুটি এই যে কোর্স রাউটে চলে যাচ্ছে নাকি। সো কোর্স রাউটটা কোথায় গেল, কোর্স রাউটে যদি যাই তাহলে আবার নতুন করে হচ্ছে, যদি কোর্স রাউট ওইটার পরে আবার যদি স্ল্যাশ দিয়ে ক্রিয়েট কোর্স দিই তাহলে আমাদের কোর্সগুলো ক্রিয়েট হবে। সো ক্রিয়েটের কাজ বা ক্রাউড অপারেশন সম্পূর্ণ আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। এবং এখানে কন্ট্রোলার এবং সার্ভিসের কাজ আছে, একটু কঠিন হতে পারে কন্ট্রোলার এবং সার্ভিস, তারপরে আমরা বোঝার চেষ্টা করবো। আজকের ক্লাসটা একটু ইজি ছিল নাকি, মোটামুটি। তো এখন মূলত আমাদের যে কাজটা হবে, এখানে কন্ট্রোলার বসাতে হবে এবং কন্ট্রোলার থেকে সার্ভিসকে আবার মানে ইনপুট করে নিতে হবে। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে দেখেন তো, আমরা একটু প্রথম থেকে ওভারভিউ করে নিই। হ্যাঁ, প্রথমে আমরা মডুলার প্যাটার্ন করতেছি। সো এটার জন্য মডেলস নামে একটা ফোল্ডার নিলাম, তার ভিতরে এই যে কোর্স, মেন্টর, রিভিউ, আমাদের যে যে ডাটাগুলো লাগবে সবগুলা আলাদা করবে। এমনকি ওই যে গেট কোর্স বা কোর্স পারচেসের জন্য, পেমেন্টের জন্য, অথেন্টিকেশনের জন্য আলাদা আলাদা ফোল্ডার হবে, ঠিক আছে। কেউ যদি অথেন্টিকেশন নিয়ে কাজ করে সে ওটা নিয়েই কাজ করতে পারে, তার আর এদিকে আসা লাগবে না, ঠিক আছে। কেউ যদি পেমেন্ট নিয়ে কাজ করে বা অন্য কিছু নিয়ে কাজ করে, তার ওইটাই কাজ করা লাগবে, মানে কাজ করতে পারবে, এর ভিতরে আর আসা লাগবে না। তো দেখেন আমরা কোর্সেরটা করছি, কোর্সের প্রথম ধাপটা কি, ইন্টারফেস। ইন্টারফেস শুধুমাত্র টাইপ নিয়ে কাজ, এক্সপোর্ট ইন্টারফেস দিয়ে আমরা এখানে আই বড় হাতে দিচ্ছি, কোর্স বড় হাতে দিচ্ছি, যেহেতু বাইরে থেকে এক্সপোর্ট করতেছি। এবং এটা যে ইন্টারফেস, এটা বোঝার জন্য প্রথমে আমরা একটা কি দিয়ে নিছি, আই। তো এইভাবে লিখে ফেলছি। লেখার পরে সেকেন্ড কাজ হচ্ছে মডেল। মডেলের জন্য অবশ্যই আমরা কি করছি, আগে একটা স্কিমা ডিজাইন করছি, কনস্ট্যান্ট স্কিমা সমান নিউ স্কিমা দিয়ে আমাদের এই যে এর ভিতরে আমরা আই কোর্সটা নিয়ে নিছি ইন্টারফেস যদি সাজেস্ট করার জন্য, এবং যদি ভুল ভ্রান্ত না হয় এই জন্য এটা নিয়ে নিছি। এর ভিতরে জাস্ট কিভাবে লিখছি, যে কোর্স আইডি ক্লোন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এটাই মেন। এরপরে হচ্ছে টাইপ কি হবে, স্ট্রিং, রিকোয়ার্ড ট্রু কি ফলস, এটা দিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে আপনার মনে করেন কোনোটা রিকোয়ার্ড নাও থাকতে পারে, তো সেটা কি করে দেবেন, রিকোয়ার্ড ফলস করে দিবেন, অথবা এখানে কোশ্চেন বোধক চিহ্ন দিলে হবে। স্যার মূলত রিকোয়ার্ড ফলস করি, আর এই ভ্যালিডেশনটা আমরা আরও মজবুত করব কয়েকদিন পরে, ঠিক আছে। কোন ফিল্ডে কতটা সংখ্যা বসবে, কত দিন এই বসবে, সব দিয়ে দেবো। দেখো 5 স্টার, কোনোভাবে 6 স্টার হওয়ার কোনো অপশন আছে নাই তো, তো আমরা ওইটা বলে দিব। বা পাসওয়ার্ড কীভাবে মেনটেন করব, প্রথম অক্ষর বড় হাতে দেওয়াই লাগবে, একটা সংখ্যা থাকাই লাগবে, সেইগুলো আমরা মেনটেন করে দিব, ঠিক আছে। সো এটা হয়ে গেল। এইভাবে আপনারা ফুল কি করবেন, স্কিমাটা তৈরি করবেন। এরপরে এক্সপোর্ট কনস্ট্যান্ট কোর্স মডেল থেকে মডেল দিয়ে মডেলটা ইনপুট করবেন কোথা থেকে, মঙ্গোস থেকে, ঠিক আছে। এই পেজে যে ইনপুট থাকবে সব কিছুই মঙ্গোস থেকে হবে, যেহেতু স্কিমা আর মডেল তৈরি করতেছি, এটা তো মঙ্গোস থেকেই আসবে। তো এরপরে আমরা এর ভিতরে আই কোর্সটা দিয়ে দিলাম। কোর্সের ভিতরে মোটামুটি এটা হচ্ছে আপনার ডাটাবেজের নাম হবে। হ্যাঁ, ডাটাবেজের যে কি নির্দিষ্ট কোর্সের, মানে ডাটাবেজের নাম তো আমরা ওই যে এইখানে দিই, তাই না। মূল যে ডাটাবেজের নাম, এটা কোথায় হয়, এখানে কি দিছি আমরা, এই যে ব্যাকএন্ড 03, এটা হচ্ছে মূল নাম। এর ভিতরে ডাটাবেস কালেকশনগুলো হয় না, কোর্সেরটা, রিভিউয়েরটা, ওই যে নামটা ওইটা হবে কোথায়, ওইটা হবে মূলত এই যে এটা, ঠিক আছে, কোর্স। তো এখান থেকে আপনি আরও কোর্স ডাটা এইসব দিয়ে দিতে পারেন, কিন্তু কোর্স দিলেই
ভালো হবে, কোর্স, স্টুডেন্টস এইভাবে থাকবে আর কি নামগুলা। আর এখানে অবশ্যই আপনার কাকে কল করে দিতে হবে, ডাক দিতে হবে কাকে, স্কিমাটাকে, ঠিক আছে। তাহলে কি হলো, একটা মডেল তৈরি হয়ে গেল এই স্কিমার উপরে। ওকে, আর আমরা যেটা করতে পারি এখান থেকে রাউটটা ডিফাইন করে দিছি যে এক্সপ্রেসটাকে নিছি, এই জিনিসটাই আরেক ভাই বলছে অন্যভাবেও করা যায়। হ্যাঁ, অন্যভাবে করা যায়, কোনো সমস্যা নেই, আপনার মতো করে করতে পারেন। সো এরপরে আমরা এক্সপ্রেস করছি, এক্সপ্রেসটাকে ইনপুট করছি, রাউটারটাকে নিছি, রাউটার ডট পোস্ট, রাউটার ডট পুট, রাউটার ডট গেট, সব কিছু আমরা এখানে করতে পারি, আইডি দিয়ে নির্দিষ্ট একটা নিতে পারি। এবং এটাকে আমরা জাস্ট কি করছি, রাউটারটাকে পাঠিয়ে দিছি কোর্স রাউটার হিসেবে, ঠিক আছে। এবং এটা অবশ্যই ইনপুট করতে হবে কোথা থেকে, আমাদের index.ts থেকে, এই যে ইনপুট করে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেল। এখন বাসার কাজ থাকবে কি, বাসার কাজ থাকবে হচ্ছে এই যে যে ডাটাগুলো আমরা লিখছি, এইগুলো আমাদের এরকম সুন্দর ফরমেশন করে লেখা লাগবে না। তো ডাটাগুলো এইখানে যেটা আছে এইটাই আপনারা আপনাদের মতো করে আপনার গুগল ফর্মে বা যেখানে করছেন সেখানে উঠাই দিবেন এই ডাটাগুলা, ঠিক আছে। আর বাকি যেগুলো আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য, শুধু এই ফিল্ডগুলো দেবো, আপনারা টাইপ কি হবে এবং সেটা রাউট কি হবে এবং মডেল কি হবে, স্কিমা কি হবে, এটা ডিফাইন করে নিয়ে আসবেন, ঠিক আছে। আর যদি আমি নাও দিই তাহলে বসে থাকা যাবে না, আপনারা নিজেরা তৈরি করে নিয়ে এসে আমাকে দেখাবেন। সো কি থাকতে পারে, কোর্স, মেন্টর, ক্যাটাগরি, রিভিউ থাকবে, স্টুডেন্ট থাকবে, এই 5টা করে নিয়ে আসবেন, ঠিক আছে। ওকে, আর যদি এক্সট্রা কেউ পারেন তাহলে আর একটু করে নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই, একই কাজ তো। আর ভুলেও, যেহেতু আমি শেখাচ্ছি হয়তো বা আপনি আগে একবার করছেন, ভুলেও ChatGPT-তে সার্চ দিবেন না, ঠিক আছে। দিলে একবারে চলে আসবে, বলেও দিচ্ছি, যেহেতু আপনার তো ছোটো না যে মিথ্যা বলবো বা হাইড করব, আপনারা সবই জানেন, এটা দিলে একবারে চলে আসবে। কিন্তু এটা এখন আপাতত করা যাবে না, এটা আমরা ওইভাবেই করব, কিন্তু প্রথমবার যেহেতু আমরা 1-2 বার এটা করে নিব, তারপরে আমরা যা মন চাই তাই করব, ঠিক আছে। ওকে, তাহলে আমি প্রেজেন্টটা নিয়ে নিই।